ওয়াকফ সংশোধন আইন প্রত্যাহারের দাবিতে কৈলাসহর যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে সংগঠিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় শনিবার। মিছিল চলাকালীন কুবছাড় এলাকার মিছিলকারীদের মধ্যে থেকে একাংশ উচ্ছৃঙ্খল যুবক পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে, এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট এবং কাচের বোতল নিক্ষেপ করতে শুরু করে। এতে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। পূর্ব ঘোষণা অনুযায়ী 12 এপ্রিল শনিবার কৈলাসহর যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে ওয়াকফ সংশোধন আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি টিলাবাজার থেকে শুরু হয়ে কুবছাড় এলাকায় আসার পর মিছিলকারীরা পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী, ইরানি থানার ওসি অরুণোদয় দাস, ডিএসপি উৎপলেন্দু দেবনাথ সহ অন্যান্যরা, পুলিশ আধিকারিক সহ টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ছিল। পুলিশের সাথে ধাক্কাধাক্কি করতে করতে মিছিলকারীদের মধ্যে থেকে কতিপয় যুবক পুলিশকে লক্ষ্য করে ইট এবং কাচের বোতল দিয়ে ঢিল মারতে শুরু করে। সেই ঢিলের আঘাতে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, পুলিশ ইন্সপেক্টর যতীন্দ্র দাস সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করলে মিছিলকারীরা পালিয়ে যায়। অন্যদিকে গুরুতর জখম পুলিশ কর্মীদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে ঊনকোটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর নর্দার্ন ডিআইজি রতিরঞ্জন দেবনাথ ঘটনাস্থলে এসে সার্বিক খোঁজ খবর নেন। ঘটনার পর ঊনকোটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর এর সাথে মিছিলের নেতৃত্বকারী মোহাম্মদ বদরুজ্জামানের কথা কাটাকাটি হয়েছে। পুলিশ সুপার বদরুজ্জামানকে ধুমকির সুরে সতর্ক করতে বদরুজ্জামান পুলিশ সুপারকে চ্যালেঞ্জ চালিয়ে বলেন যে ধমকি দিয়ে কথা বলবেন না, আস্তে এবং ভদ্রভাবে কথা বলুন। এরপর পুলিশ সুপার সুধাম্বিকা আর নম্র হয়ে যান। ঘটনার পর নর্দার্ন ডিআইজি রতিরঞ্জন দেবনাথ জানান যে পরিস্থিতি শান্ত রয়েছে। থেকে ওয়াকফ বিলের এগেনস্টে একটা প্রসেশন রিলি করে বেরিয়েছিল। তো নেতৃত্বে ছিলেন বদরুজ্জামান সাহেব, এখানকার যিনি সমস্ত ব্যাপারে সবার সামনে থাকেন। তো এই মিছিলটা এখানে মুরার দোকান পর্যন্ত আসার পরে হঠাৎ করে কিছু লোক মাঝখান থেকে পুলিশের সঙ্গে একটু ধাক্কাধাক্কি শুরু করে এবং এতে আমাদের ধাক্কাধাক্কি শুরু করে এবং পরবর্তী সময় কিছু ইট পাটকেলও ছুটতে শুরু করে। এতে আমরা আটকাতে গিয়ে তাদেরকে এইসব কার্যকলাপ বন্ধ করতে গিয়ে ওদেরকে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয়েছে। এতে করে পুলিশের অনেকে ইনজুর হয়েছেন এবং পরবর্তী সময় তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে। আপাতত সিচুয়েশান ঠিক আছে, এখন সিচুয়েশান নর্মাল, আপাতত ঠিক আছে। আমরা দেখছি এটা যেটা হয়েছে কানুনি কারবাই আমরা করব। অন্যদিকে মোহাম্মদ বদরুজ্জামান জানান যে পুলিশের লাঠিচার্জে প্রচুর মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত করার জন্য পুলিশ দায়ী বলেও জানান। এইটাকে পরিস্থিতিকে গোলাটা করে আমাদের আন্দোলনকারীর উপরে শেল পাঠিয়েছে, ইট পাটকেল ছুড়েছে এবং বেশ কিছু সংখ্যক আন্দোলনকারীকে অ্যারেস্ট করা হয়েছে। আন্দোলনকারীর উপরে লাঠিচার্জ করা হয়েছে এবং এটা আহত হয়েছেন। এবং আমরা যারা এটাকে এই মুভটাকে রক্ষা করার জন্য চেষ্টা করেছি, আমাদের যারা এখানে নেতৃবৃন্দ ছিলেন সেই নেতৃবৃন্দরাও অনেকজন আহত হয়েছে। এই আন্দোলনে আমরা যারা আহত হয়েছেন বা যারা এই দুঃখজনক ঘটনার জন্য যারা ইচ্ছাকৃত বহিরাগত কিছু লোক বাড়ির আড়াল থেকে কিছু জুতা নিক্ষেপ করা হয়েছে এবং কিছু ইট পাটকেল মারা হয়েছে, যাদেরকে আমরা চিহ্নিত করতে পারিনি এরা কারা। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা কিন্তু গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে মিছিল করছি। পুলিশ যদি পরিস্থিতিটাকে গুলাটো করতে চায়, পরিস্থিতিটাকে যদি আরও জোরদার করতে চায়, এটা পুলিশের ব্যাপার। কারণ ল অ্যান্ড অর্ডার আমরা ভায়োলেট করি, ল অ্যান্ড অর্ডারের প্রতি আমাদের সম্মান আছে। আইন শৃঙ্খলা যাতে রক্ষা হয় তার চেষ্টা আমরা করব এবং আমাদের এই মিছিল কোনো জাতি বিদ্বেষের বিরুদ্ধে, কোনো জাতির বিরুদ্ধে, খ্রিস্টান, হিন্দু
বুদ্ধিস্ট যারা আমরা এই দেশবাসী আমাদের কাউর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আইনটা আপোষ নাও। আমরা এখানে স্লোগান দিয়েছি